হ্যাঁ, তারপরে যেখানে আপনাকে ফিটিং দেওয়া হয়েছিল সেখানে কি ঘটনাটা ঘটছিল একটু বলেন তো। আমাকে ফিটিং জি। কোন জায়গায় ও ভাগনা বললো তো। আরে না, আমাকে ফিটিং দিবে কে আছে? আচ্ছা, তাও কি ঘটনাটা ঘটেছিল সেখানে? সেখানে তো অনেক ঘটনা ঘটছিল। ঘটনা ঘটতে ঘটতে যা বলার বাহিরে। পরে 3 জন হাত ধরে, 2 জন আমার পা ধরে নিয়ে মানে এমন জিনিস দেখাইছে। ওই যে ভাগনা বলতেছে এমন জিনিস দেখাচ্ছে, সেটা কি জিনিস? মানে আমি তো মাস্ক পরা ছিলাম। জি জি। মাস্ক পরা ছিলাম, চশমা ছিল চোখে। আচ্ছা। তো অর্ধেক রাস্তার গভীর রাত। হ্যাঁ। গভীর রাত বলতে প্রায় 12টা, 12:30 বাজে। আচ্ছা। তো মোটর সাইকেলে যাচ্ছি, কুয়াশা। এই কুয়াশার ভিতরে যাওয়ার সময় একজন সামনে এসে পড়ছে। আচ্ছা, ওই মেয়েটা কি কোবা ছিল? মেয়েটা মানে তোকে কি কোবাইছে? আমি ওই মেয়েটা বাসাবার গেছিলাম অবশ্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মেয়েটা দেখতেছি যে এই অবস্থা, মেয়েটা এখানেই হাসপাতালে নিয়ে গেছে। তারপরে বাসা দেখে পাঠায় দিছি। পরে আমার কাছে মোটর সাইকেলের চাবিটা কারে নিছে? আচ্ছা আচ্ছা। মোটর সাইকেলের চাবি মানে আসলে ফিটিং সত্ত্বেও ফিটিং কোড দিছিস, ফিটিং এ পড়ে গেছিস ফিটিং। তুই? হ্যাঁ, ফিটিং এ মানে তুই মানে এই কুকর্মের মধ্যে জড়িত আছিস? না না না, আচ্ছা আচ্ছা। ওটা ওরাই তো মানে ফাঁসাই দিছিল, মানে এক ইয়ে দিয়ে, মানে মেয়েটা আসে হেল্প করতে, হেল্প চাচ্ছে। যদিও হ্যাঁ, হেল্প চাচ্ছে, জি 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 জি, বুঝতে পারছি ওই বুঝতে আমি পারছি। আটকাইছি মোটরসাইকেল, পরে এসে মানে চতুর্দিক দিয়ে 4-5 জন কিন্তু আসছে। আসলে মূলত কথা, মেয়ের সাথে তোর সম্পর্ক একটু ছিলই, যাই হোক। না, মূলত কেন বাইরে ভাই? আচ্ছা আচ্ছা। হঠাৎ যদি তুমি যাচ্ছ রাস্তা দিয়ে, রাস্তা যাওয়ার সময় যদি একটা মেয়ে যদি তোমাকে দাঁড়াতে বলে, ভাই একটু হেল্প করে, না অবশ্যই সম্পর্ক থাকলে তো দাঁড়াতে বলবে, তাই না? সম্পর্ক না তো, তাহলে সম্পর্ক কেন? মোটরসাইকেল নিয়ে যাচ্ছি আমি, মানে একটা মোড় পার হয়েছি, একটা মোড় পার হওয়ার পরেই মরি তো, হ্যাঁ হ্যাঁ, মানে ওই মেয়েটা ঠিকানা দিয়েছিল ওই মোড়ে যাওয়ার জন্য। আরে কাকে যাওয়ার জন্য? ওটা যাওয়ার জন্য না, আমি যাচ্ছি আচ্ছা যাওয়ার পথে। আচ্ছা আচ্ছা। যাওয়ার পথে হঠাৎ মেয়েটা সামনে আসছে। হুম হুম। সামনে এসে মানে হেল্প চাইছে, হেল্প চাওয়ার পরে দেখি 4-5 জন আসছে। আচ্ছা 4-5 জন এসে বলতেছে যে তোর কাছে কি আছে, যে পরে আমার মোটর সাইকেলের চাবিটা নিছে। চাবিটা নেওয়ার পরে আমার ফোন ছিল, পাওয়ার ব্যাংক ছিল, একটা ক্যামেরা ছিল। তো ওই আইফোনটা তো নিতে পারে নাই, আইফোন যেহেতু। তো বললাম ইয়ে করেন। তারপরে যখন আমি তো মাস্ক পরা ছিলাম আর হেলমেট পরা ছিল। আচ্ছা, আমি ওই তখন আমি বললাম যে ভাই যা কিছু নাও, সব মোটর সাইকেলটা ইয়ে করে দাও, আমার এই মোবাইলত খালি পাসওয়ার্ডটা আছে, এটা নেব। তখন করে কি করো? আমি ইউটিউবার, এরকম করে বললাম। ইউটিউবের নাম কি? তখন আমি বললাম যে ইউটিউবের নাম্বার এই নাম্বার সার্চ দেন, আছে কন্টেন্ট শিমুল হাসানের গান ছাড়া আছে। আচ্ছা আচ্ছা। তখন তো আরেকটা কথা যেটা শুনলাম, মেয়ের কাছে যেটা শুনলাম, যে মেয়ে বললো নাকি মেয়ের মানে অনেক ছবি নাকি সেই মোবাইলে ছবি তোলা ছিল। আসলে কি সেটা কি কোনো ছবিটা কি কোনো অশ্লীল ছবি ছিল না আসলে সাধারণ ছবি? আমি তো সেটা দেখি নাই। না, এটা তো তোমারই তোলার কথা, মানে সে জবানবন্দিতে তাই দিছে মেয়েটা। না না না, মানে দীর্ঘদিন থেকে নাকি তার সঙ্গে সম্পর্ক, মানে গভীর সম্পর্ক ওই মেয়ের তোমার। না 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 না, আমি তো মেয়েটা এইভাবে কেন বললো? আচ্ছা, মেয়েটাই সত্য নাকি মেয়েটা আসলে? এইটাই ওদের চক্রান্ত। মেয়ে দেখতে কত আছে ফিডিং বাস। আচ্ছা আচ্ছা। কত আছে ফিডিং বাস, এই রাত বাজলে হেল্প চাই, এটা চাই সেটা চাই। আচ্ছা, তুমি যে দেখতে গেলাম মেয়েটার ফোনে। আরে বাবারে, আমি তো দেখতে যাইনি, আমি তো যাচ্ছি, ধরো পলাশবাড়ি যাচ্ছি। আমি এখান থেকে পলাশবাড়ি যাচ্ছি, পলাশবাড়ি থেকে আস্তে আস্তে ধরেন রাত ঘটনাগুলো আজকের না, এটা বলতেছে নেক্সট